আপনি কি জঙ্গল ভালোবাসেন? তবে চলুন আপনাকে নিয়ে যাই এমন এক জায়গায় যেখানে আপনি থাকবেন টাওয়ার হাউস বা ট্রি হাউসে, যার সামনে দিয়ে বয়ে গেছে সীসামারা নদী। এর উল্টো দিকেই রয়েছে গভীর জঙ্গল। রুমের ভেতর থেকে বা ব্যালকনিতে এসে দাঁড়ালেই সামনে ধরা দেবে সবুজ প্রকৃতি। এতে মন না ভরলে চলুন তবে জঙ্গল সাফারিতে যাই, যেখানে কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে হাতি, হরিণ সহ বিভিন্ন রকম বন্য প্রাণীর। সঙ্গে থাকবে স্থানীয় সংস্কৃতি ও খাওয়া দাওয়ার সম্ভার। চলুন তবে আপনাদের নিয়ে যাই সীসামারা। দক্ষিণেশ্বর থেকে যতবারই উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন ধরি, মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা, উন্মাদনা কাজ করে। এবারেও তার অন্যথা হয়নি। এবারে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলেছি দলগাঁওয়ের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলি, আমরা দলগাঁও হয়ে সীসামারা যাচ্ছি ঠিকই, তবে সীসামারা যাওয়ার জন্য নিকটবর্তী স্টেশন হলো ফালাকাটা। আবার একটা নতুন জার্নি শুরু, আর এবারে নতুন জার্নি শুরু হচ্ছে দলগাঁও স্টেশন থেকে। আমরা এখন এসে পৌঁছেছি দলগাঁও, আর আমরা যাচ্ছি ডুয়ার্সের একটা অফবিট জায়গা সীসামারা। সীসামারাতে আমরা আজকে যেখানে থাকবো সেই হোমস্টে থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়ি এসে গেছে। আমরা এখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু করব। আমরা এখন যাচ্ছি সীসামারা, যেটা জলদাপাড়া ফরেস্টের অন্তর্গত। জলদাপাড়া তো আপনারা অনেকেই গেছেন, আমরাও ঘুরে এসেছি আগে অনেকবার। জলদাপাড়া এই নামটা কেন এসছে সেটা নিয়ে আমাদের কোনো জ্ঞান ছিল না। যেটা জানতে পারলাম, জলদা একটা ট্রাইব ছিল, সেই তাদের নামানুসারে তাদের পাড়া, সেই হিসাবেই জলদাপাড়া নামটা আসে। আমরা এখন এসে পৌঁছেছি সীসামারাতে জলদাপাড়ার রাইনো কটেজে। আর আমরা তো এসেছি জঙ্গলকে এক্সপ্লোর করতে। এই যে প্রপার্টিটা, এটা পুরো জঙ্গলে ঘেরা, জঙ্গলের মাঝখানে, তাই এসেই ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর করে সাজানো গোছানো, এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে পুরোটাই সাজানো। আর তার সাথে আমাদের চমকে দিয়ে প্রথমেই যেটা শোনা গেল, ময়ূরের আওয়াজ ভেসে আসছে, মানে ময়ূরের ওই কেকা ধ্বনি শোনা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে তবে আমরা রুমে যেতে পারবো। রুমগুলো এখান থেকেই দেখতে পাচ্ছি, বড় বড় জানলা রয়েছে কাঁচের রুম জুড়ে। সেটাই এখন আকর্ষণ করছে যে রুমের জানলা থেকে কি দেখতে পাওয়া যায়। এই যে প্রপার্টিটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, সামনেই তো জঙ্গল, আর ওই যে নদী বাঁধ, সামনে নদী বয়ে যাচ্ছে। এখন শীতকাল বলে নদীতে জল একটু কম, কিন্তু তাও বেশ ভালোই জল রয়েছে। সেখানে তো যাব অবশ্যই, আমারও তর্স হয়েছে না, কিন্তু আগে রুমে যাই, ব্যাগগুলো একটু রেখে নিই, তারপরে সেখানে আপনাদের নিয়ে যাব। এই যে জায়গাটায় এসছি সীসামারা, তার কারণ হচ্ছে সামনে বয়ে যাচ্ছে যে নদী, সেটাই হলো সীসামারা নদী। সীসামারা নামটা এসছে শেষামারা, মানে শেষা একটা ছোট ধরনের খরগোশ, তো সেই হিসাবে এই নাম এলো সীসামারা। আর সামনেই নদী, এই আমাদের রুম, আর পিছনে দেখুন পুরো জঙ্গল। আর বারবার যেটা বলছি, কি সুন্দর পাখিটা, ওই দেখো।
জঙ্গলে এসছি যখন সাফারিতে তো যাবই, কিন্তু তার আগেই প্রকৃতি তার অপার সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরে প্রত্যেক পদে চমকে দিচ্ছে। প্রথমে আমি ময়ূরের কেকাধ্বনি, এখন সামনেই একটা বেনে বউ কি সুন্দর বসে আছে, এত ব্রাইট কালার, আমি কথা বলবো কি আপনাদের সাথে, ওই দিকেই বারবার চোখ চলে যাচ্ছে। আসুন রুমে যাওয়া যাক। প্রথমেই এই জায়গার সাথে মিলিয়ে রুমটার যে স্ট্রাকচারটা ওটা কাঠের আদলে করা হয়েছে। এখানে সব রুমগুলোরই যেটা মেন ইউএসপি সেটা হচ্ছে বড় বড় কাঁচের জানলা। সারা ঘরটা জুড়ে এরকম বড় বড় কাঁচের জানলা। আর এই যে বারান্দায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, সেখান থেকে যে আপনাদের নদীর ভিউটা দেখাচ্ছিলাম, সেটা কিন্তু রুমে এই চেয়ারে বসেও আপনারা উপভোগ করতে পারবেন। রুমগুলো এসি, সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, আর এদিকটায় রয়েছে একটা ছোট্ট চেঞ্জিং রুম। ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়তেই বারবার মনে হচ্ছে যে চায়ের কাপে চুমুক দিলে গলাটা আরাম পাবে। চায়ের কাপে চুমুক দিতে দিতে যদি সামনের ভিউটা হয় এরকম, মানে সামনেই জঙ্গল যেখানে এখন পাতা ঝরে পড়ছে ক্রমাগত, আর একদিকে সীসামারা নদী যে আপন গতিতে বয়ে যাচ্ছে, তাহলে তো পুরো জমে যাবে। আমরা ফ্রেশ হয়ে আশপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। প্রচুর পাখি রয়েছে এখানে। সাউথ বেঙ্গলের গুড় খেয়ে অভ্যস্ত, আর এখানে কিন্তু আমার হাতে রয়েছে মুর্শিদাবাদের গুড়। মুর্শিদাবাদের দেবীপুর সাগরপাড়া থেকে কাকা গুড় কিনে নিয়ে এসছেন এখানে বিক্রি করার জন্য এই রিসোর্টের ভেতরে। সাফারি গাড়ি চলে এলো, আমরা লাঞ্চ করতে বসলাম। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করেই আমরা সাফারি করতে বেরিয়ে যাব। সাফারি গাড়িও এসে হাজির। তার আগে বলি এই ডাইনিং হলটার কথা। পুরো অ্যাম্বিয়েন্সটার সাথে মিলিয়ে এরকম সুন্দর একটা ডাইনিং টেবিল, কাঠের ডাইনিং টেবিল, চেয়ার, আর খাবারে দেখুন কত কিছুর আয়োজন। ভাত, ডাল, ভাজা, তরকারি এগুলো তো রয়েছে, আর সাথে রয়েছে এখানকার নদীর লোকাল মাছ, একদম ফ্রেশ টাটকা মাছ। জলদাপাড়া রাইনো কটেজ, তার সামনেই তো বয়ে যাচ্ছে সীসামারা নদী, আর এই মাছও সেই নদীরই। যেমন টাটকা মাছ, আর রান্নার হাতটাও এত ভালো, একদম ঘরোয়া, খেয়ে দারুণ তৃপ্তি লাগছে। খেতে খেতেই দেখেছি সাফারি গাড়ি চলে এসছে। আমরা এখন যাব সাফারি করতে। খালেকদা রয়েছেন আমাদের সাথে, উনি পুরো ট্রিপটা আমাদের গাইড হিসাবে ঘুরে দেখাবেন। আমাদের এই জঙ্গল সাফারিতে আমরা এখন জলদাপাড়া ওয়াচ টাওয়ার, হলং বাংলো আর হরিণডাঙ্গা এই জায়গাগুলো কভার করব। সাফারিতে সাইটিং হবে কিনা সেটা তো সময় বলবে, অনেকটাই লাকের ব্যাপার। তবে আমরা এই জার্নিটা পুরোটা এনজয় করব। এখন তো শীতকাল, বেলা ছোট, তাই জন্য এখন তাড়াতাড়ি বেরোতে হবে, একটু বাদে অন্ধকার হয়ে যাবে, তখন আর চাইলেও কিছু দেখা যাবে না। আমরা সাফারি পয়েন্টের এন্ট্রি গেটে এসে পৌঁছলাম। আমরা এখন এসে গেছি শালকুমার হাট যে গেটটা রয়েছে ওই গেটে। তো এখান থেকে বেসিক্যালি আমরা যাব এখন বিভিন্ন জায়গায় সাফারি করতে। এই শালকুমার হাট গেটের ডিস্টেন্স আমাদের রিসোর্ট থেকে মাত্র 4 কিলোমিটার। এখান থেকেই আমরা জঙ্গলের ভেতর ঢুকবো। তার আগে কিছু ফর্মালিটিস রয়েছে, আইডি কার্ডের কপি এখানে রাখতে হয়, সেই সমস্ত করে তবেই ভেতরে ঢোকার ছাড়পত্র মেলে। এখান থেকে জঙ্গলে ঢোকার পারমিট নিতে হবে। জঙ্গলে ঢোকার পারমিট নিয়ে আমরা এগিয়ে চললাম।
আমরা এখন এসে পৌঁছে গেছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। আর এই ওয়াচ টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি। এইগুলো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সল্ট পিট। বন্য জন্তুরা যখন এই সল্ট পিটের কাছে আসে তখন তাদের দর্শন মেলে, তাই জন্য এইরকম ওয়াচ টাওয়ারের সামনেই এরকম একটা সল্ট পিটের আয়োজন। আর ওয়াচ টাওয়ারের সামনেই ফরেস্ট ডিপার্টমেন্টের পেট্রোলিং পারপাসে ইউজ হয়েছে কুনকি হাতি, তারাও বাঁধা রয়েছে। তারা তো মনের সুখে খেয়ে যাচ্ছে, সেটা দেখতে দেখতেই আমরা এলাম। আর আসার পথে দুপাশে প্রচুর ময়ূর আর প্রচুর হরিণ দেখতে পেলাম। এখন যেটা দাদা বলছিলেন শিমুল তুলোর সময়, তো সেই ফুল খেতে ওরা প্রচুর বেরিয়ে আসে বিকেল বেলাটায়। জায়গায় জায়গায় দেখলামও যে দল বেঁধে এসছে ওরা ওই ফুল খেতে। এই যে পিছনেই দেখতে পাচ্ছেন সাম্বার হরিণ, ওই দেখুন মনের সুখে খাচ্ছে। ও আবার আমাদের গলা শুনে একটু পিছিয়েও যাচ্ছে। ওই শিং ওলা যেগুলো সেগুলো কিন্তু মেল, আর ফিমেলদের শিং থাকে না এরকম সুন্দর। যেতে আসতে প্রচুর সাম্বার ডিয়ার দেখলেও এখন যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে স্পটেড ডিয়ার আর একটা হক ডিয়ার। সাম্বার ডিয়ারের মাঝে এরা দুজন কিন্তু পুরো আলো করে রয়েছে জায়গাটা। এবার আমরা এগিয়ে চলেছি হলং এর দিকে। জলদাপাড়া সাফারিতে বেরিয়ে এখন আমরা রয়েছি হলং বাংলোর সামনে। হলং বাংলো আমাদের তো পরিচিত, আমরা এর আগে থেকে গেছি। এখানে যেহেতু সল্ট পিট রয়েছে সামনে, তাই প্রচুর জন্তু জানোয়ার আসে সাধারণত এখানে, সেটা দেখতেই এখানে আসা। হলং বাংলোতে আমরা এর আগে থেকে গেছি, হলং বাংলো দেখে সেই জন্য নস্টালজিক হয়ে পড়ছি। হঠাৎ গাছের উপরে দেখলাম একটা হর্নবিল বসে আছে। অনেকক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করলাম। আমাদের দিকে রীতিমতো বিভিন্ন রকম পোজ দেওয়ার পর সে উড়ে গেল। এরপর এগিয়ে চললাম ফোক ডান্স দেখার জন্য। সাফারি জিপ আমাদের এখানে নামিয়ে দিল, আর আমরা এখন এই পথে এগিয়ে যাচ্ছি ট্রাইবাল ডান্স দেখবো বলে। এই সময়তে একটা প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম। এখানকার কালচারাল প্রোগ্রামটা যদি উপভোগ করতে চান তাহলে ঠিক সময়ে চলে আসতে হবে এখানে। ফোক ডান্স দেখে আমরা রিসোর্টে ফিরে এলাম। জিপ সাফারি করে যখন ফিরছি তখন জমিয়ে ঠান্ডাটা পড়েছে, কনকনে ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। আমরা এসেই তাই বলেছি যে আগে আমরা চা খাবো, এত ঠান্ডা লাগছিল। আর শুধু চা নয়, চায়ের সাথে টায়ের ব্যবস্থাও ওনারা রেখেছেন, রয়েছে তার সাথে গরম গরম পকোড়া, ধোঁয়া ওঠা চা আর সাথে পকোড়া। আর এই পুরোটাই আমরা উপভোগ করছি আমাদের যে রুম লাগোয়া ব্যালকনি রয়েছে সেখানে বসে। এখন তো চারদিক অন্ধকার হয়ে গেছে, নদী দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু নদীর বয়ে যাওয়ার যে কলকল আওয়াজ সেটা শোনা যাচ্ছে। আর চারদিকের যে একটা নিস্তব্ধতা সেটা আমরা উপভোগ করছি। সেই নিস্তব্ধতা ভেদ করে ঝিঁঝির ডাক, বিভিন্ন পোকামাকড়ের ডাক আমাদের কানে আসছে। আর একটা ঠান্ডা যে ওয়েদার সেটাকেও আমরা এই ব্যালকনিতে বসে উপভোগ করছি। আমরা একটু রেস্ট নিতে নিতেই বাইরে আড্ডার ডাক পড়লো। এখন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আমরা রুমে এতক্ষণ ছিলাম যখন, আমরা বসে বসে ভাবছিলাম যে কি করে সময়টা কাটাবো দুজন মাত্র। সেই সময়তে আমাদের ডাক পড়লো যে একটা জমজমাট আড্ডা হবে। আর আমরা ভীষণ লাকি, আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি জলদাপাড়া ফরেস্টের হেড মাহুত ছিলেন শ্রী রঘুনাথ রায় বাবুকে। তার কাছ থেকে আমরা তার বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স শুনে নেব। এগুলো তো শোনার সুযোগ চট করে হয় না, তো আর বেশি কথা বলছি না, ওনার কাছেই যাব। নমস্কার। আপনি তো দীর্ঘদিনের একটা আপনার পথ চলা, তো এই একটুখানি যদি আমাদের সাথে শেয়ার করেন আপনার অভিজ্ঞতা কিছু। হাতিরা কিরকম হয়, মানে এমনি কি শান্ত? কেউ শান্ত হয়, ওটা হলো ট্রেনিং এর উপর ভরসা। ট্রেনিং যদি আপনি ভালো দেন তাহলে হাতি ভালো থাকবে, কাজও ভালো হবে। আর ট্রেনিং যদি লটার পটার হয় তাহলে কিন্তু হবে না। আমি ইংল্যান্ডে গেলাম হাতি নিয়ে প্লেনে,
বাবা, প্লেনে নিয়ে গেছে, 7 ঘন্টা লাগে। আচ্ছা দিল্লির থেকে ইংল্যান্ড 7 ঘন্টা। ট্রেনিং এর জন্য নাকি? না, ওখানে দিয়ে আছে, ওখানে ওইরকম মানে সেঞ্চুরি আছে, ওই সেঞ্চুরিতে দিয়ে আছে। আচ্ছা, মানে এখান থেকে হাতিরা ওখানে গেল, হ্যাঁ। ওরা ওখানেই হ্যাঁ থাকবে। হ্যাঁ, ওখানে আচ্ছা, ওখানে রাখবে। এই যে জঙ্গলে এসে অনেকে হই হুল্লোড় করে, তারপরে অনেকে ধরুন পিকনিক করার মুডে আসে, এই যে ভুলভাল আগুন লাগিয়ে দেয়, আপনি তো এতদিন জঙ্গলের সাথে ছিলেন, আপনি কি বলতে চান এই ট্যুরিস্টদের উদ্দেশ্যে? আগুন লাগাটা ভালো না, তাতে প্রচুর বন্য জন্তুর ক্ষতি হয়, একদম মানে সব জন্তুই মারা যায়, এবং আগুন বোধহয় চট করে নেভানোটাও কঠিন। নির্মাণটা কঠিন তো, নাহলে জলদাপাড়া আগের জঙ্গল যদি থাকতো না, দেখতেন বাঘের ডাক। আপনি নিজে আমি নিজেই শুনছি, রোল মেমোর টাইগার। এখন তো বাঘ নেই, এখন তো বাঘ খুব কম, খুব কম, খুব কম। এই যে আগুন লাগিয়ে দেয় না, এই আগুন লাগিয়ে দিয়ে জঙ্গলটাকে শেষ। খুব ভালো লাগলো আপনার আচ্ছা। সাথে কথা হয়ে, দেখা হয়ে, কিন্তু আমাদের খুব ভালো লাগলো, কত নতুন নতুন জিনিস আপনার থেকে জানতে পারলাম। সন্ধ্যের চায়ের আসর একদম জমজমাট। এতক্ষণ তো জঙ্গলের অভিজ্ঞতা শুনলাম, আর এখন আবার আমাদের সাথে রয়েছেন আরেকজন ট্যালেন্টেড মানুষ। এখন যিনি রয়েছেন আমাদের সাথে, দাদা আপনার নামটা একটু বলুন। কার্তিক রায়। কার্তিক দা আমাদের সাথে রয়েছেন, উনি ভীষণ রকমের ট্যালেন্টেড, সেটা আমি আর বলছি না, সেটা আপনারা দেখুন। মানে আমি কিছু জন্তু জানোয়ারের আওয়াজ শোনাতে চাচ্ছি। আমি মানে জঙ্গলে এগুলো শিখছি তো। মানে উনি কিন্তু এটা কোথা হ্যাঁ। থেকে শেখেননি, ওটা না। পুরোটাই উনি শুনে শুনে শিখেছেন, শুনে শুনে পুরোটাই শিখেছি। শখ, ভালো হ্যাঁ, লাগা থেকে শেখা। ভালো লাগা থেকে শিখেছি। একদম। তো এখন আমি প্রথমে মানে নদীর ধারে যে ডাউকি বলে, আমার মানে গ্রাম বাংলার ভাষা ডাউকি, সেই ডাউকির আওয়াজ একটা শোনাচ্ছি। চোখ বন্ধ করে একবার ভাবুন, একই রকম শুনতে লাগবে। এবারে আমি একটা বন বিড়ালের ডাক দিব। কি অসাধারণ প্রতিভা! যদি এখানে না আসতাম এবং কার্তিকদার সাথে দেখা না হতো, তাহলে জানতেই পারতাম না যে এরকম কত প্রতিভা আমাদের চারপাশে লুকিয়ে রয়েছে, আমরা হয়তো জানতেও পারি না। আশা রাখি আর জলদাপাড়া দেখা মনে আনন্দে ভালোবাসা রাখি জলদাপাড়া দেখা মনে আনন্দে মোর বন্ধু রে ভালোবাসা রাখি জলদাপাড়া দেখা মনে আনন্দে। জলদাপাড়া রাইনো কটেজে সন্ধ্যের যে আড্ডাটা জমে উঠেছিল, আর এখন আমরা চলে এসেছি যেখানটায়, সেখানে তো দেখতেই পাচ্ছেন আগুন জ্বলছে সামনে, আর তার সাথে জমজমাট একটা গানের আসর চলছিল। আমাদের সাথে দুজন অত্যন্ত গুণী শিল্পী রয়েছেন, যাদের গান এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে আমরা শুনছিলাম। দাদা আপনার নামটা কি? পরেশ রায়। পরেশ দা ছিলেন, আর তার সাথে বাঁশিতে ছিলেন দাদা আপনার নাম? আজকে যেটা বলতে চাই, ট্যুরিজম যে কত মানুষের জীবনে নবদিগন্ত খুলে দিয়েছে, এখানে এসে আরেকবার সেটা প্রমাণিত হলো। ওরে নদীর পারে তোমার বাড়ি যাওয়ায় আইসায় অনেক দেরি, যাব কি রব কি সদাই করে মানা, হাতিয়া যাইতে নদীর জল খাপেলাম কি খুকুলুম কি খালাও খালাও করে রে, হায় হায় পরাণের বন্ধু রে। ওনাদের গানের কথায় যেটা বারবার ফুটে উঠছিল, মাটির গান, উত্তরবঙ্গের গান, সীসা মারার গান, মানে এখানে আসার এক আকুল আহ্বান। তো এই আহ্বান আপনারাও বোধহয় উপেক্ষা করতে পারবেন না। আসুন অবশ্যই জলদাপাড়া রাইনো কটেজে, ঘুরে যান, এইরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থেকে যান। আর তার আগে অবশ্যই আমাদের ভিডিওটা একবার দেখে নিন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। সীসা মারা নদীর কথা গভীর তথ্য বোঝা যায়, সীসা মারা নদীর ভাইরে।
ঠান্ডায় একদম জবুথবু অবস্থা, তো আমরা বেশিক্ষণ আর বাইরে থাকতে চাইছিলাম না, তাই ভাবলাম তাড়াতাড়ি ডিনারটা সেরে একবারে রুমে চলে যাই। দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচণ্ড কুয়াশা, আজ কুয়াশা ঘিরে ধরছে চারদিককে, আর সামনে রয়েছে এরকম ধোঁয়া ওঠা গরম গরম রুটি, সাথে আলু চোখা, আর অভিব্রতর জন্য রয়েছে দেশি মুরগির ঝোল, আর যথারীতি আমার ডিম। একটা বেশ সুন্দর ঠান্ডার আমেজ। আর তারপরে এখন যখন রেডি হয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, যেটা দেখতে পাচ্ছি সকালে যে কুয়াশা ছিল, যেটা তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিউটা, এখন কুয়াশা কেটে গেছে এবং অনেকটা দূর অবধি দেখতে পাওয়া যাচ্ছে। বারবার ময়ূরের ডাক ভেসে আসছে, কিন্তু তাদের দেখা পাওয়া যাচ্ছে না। কথা বলতে বলতেই শুনতে পাচ্ছি, ওই দেখুন ময়ূর ডাকছে। ইস, মনে হচ্ছে কত কাছে, কিন্তু দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে একটা ছোট্ট সাফারি রয়েছে এই নদীর বাঁধ ধরে যাওয়া, সেখানে যেতে যেতে যদি দেখা যায়, কালকে তো প্রচুর ময়ূর দেখেছি, প্রচুর সম্বর হরিণ দেখেছি, আর এখন তাতেও মন ভরেনি আমাদের, মনে হচ্ছে আরো একবার যদি তাদের দেখা মিলত। শীতকালের এই এক মজা। রাত্রে তো একদম জবুথবু হয়েছিলাম আমরা, আর এখন সকালের কুয়াশা কেটে রোদ উঠতেই বেশ ভালো লাগছে, বাইরে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছে, রোদ পোয়াতে ভালো লাগছে। আর আমরা এখন বাইরে ঘোরাঘুরি করছি, তার কারণ গরম গরম লুচি রেডি হচ্ছে ব্রেকফাস্টের জন্য। ওই সময়টা আমরা ডাইনিং হলে বসে কি করব ভাবলাম, এত বড় জায়গা জুড়ে জলদাপাড়া রাইনো কটেজ, সেটাকে ভালো করে ঘুরে দেখি। দোতলা মোট 3টে কটেজ রয়েছে। এইটা একটা, যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর একটা যেটায় আমরা এই কালকের রাত্রিটা কাটালাম, আর পিছনে ট্রি হাউসের আদলে আরেকটা কটেজ বানানো, প্রত্যেকটাই দোতলা, এবং ট্যারিফেরও কিন্তু তারতম্য রয়েছে ওপরের তলা এবং নিচের তলার মধ্যে। এই যে এটা একটা, এখানে দেখুন গায়ে আবার বন্য জীবজন্তুর সব ছবি টবি আঁকা। আর এই যে কটেজটা, এটা কিন্তু পুরো ট্রি হাউসের আদলে বানানো, নিচটা দেখুন ফাঁকা, আর ওপরটা সত্যি পুরোটা কাঠের তৈরি। এই কটেজটায় অবশ্য একটাই রুম রয়েছে, বাকি কটেজগুলো একাধিক রুম থাকলেও এটাতে একটাই রুম রয়েছে। আর এখানেও সেই পুরো দেওয়াল জুড়ে কাঁচের জানলা, যার ফলে ভিউটা এখান থেকেও সেই একই রকম সুন্দর লাগে। সকালে ব্রেকফাস্টে এসে হাজির গরম গরম লুচি, ছোলার ডাল আর সাথে ডিম সেদ্ধ। এইরকম একটা যদি ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু হয়, তাহলে পেটও খুশি, মনও খুশি। কাল বিকেলে আমরা এই নদী বাঁধের ধারে এসেছিলাম, আর সকালেও যখন আসা হয়েছিল তখন তো খুব কুয়াশা ছিল, ভিজিবিলিটি একদম কম ছিল। এখন টোটো এসে গেছে, এখন আমরা বেরোবো টোটো সাফারিতে, জঙ্গলের মধ্যে নয়, এই নদী বাঁধ ধরে নদীর পাশ দিয়ে।
আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ওই যে দূরে যে ব্রিজটার মতন দেখা যাচ্ছে, ওখানেই সীসামারা নদী তোরসা নদীর সাথে মিশেছে। আমরা রয়েছি সীসামারায়, জায়গার নাম এই নদীর নামেই, সীসামারা নদীর নামেই। এই সীসামারা নদী 6 কিলোমিটার লম্বা। চাইলে ওই জায়গাটার কাছ অব্দি যাওয়া যায়, টোটো আপনাকে নিয়ে যাবে, হাতে আরেকটু বেশি সময় নিয়ে আসতে হবে, তাহলে ওই জায়গা অব্দি যাওয়া যাবে। এখান থেকেই যখন এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আমরা আর ওদিকটায় গেলাম না, চাইলে আপনারা যেতেই পারেন। এবার আমরা রিসোর্টে ফিরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার উদ্দেশ্যে। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।